এজন্য আমরা ও বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা একটা চাপ অঙ্কন করব, আবার এদিকেও একটা চাপ অঙ্কন করব। মনে করো চাপ দুটো এইভাবে অঙ্কিত হলো। ঠিক একই মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা দুদিকে আবারও চাপ অঙ্কন করে নেব। এখন চাপ দুটো মনে করো এম এন বিন্দুতে ছেদ করলো। এখন এম এন আমরা স্কেলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে 2026 মাধ্যমিক পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পাদ্য বৃত্তের স্পর্শক নির্ণয়। সহজ সরল পদ্ধতিতে কিভাবে বৃত্তের স্পর্শক অঙ্কন করা যাবে তা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। দেখো ক্লাস 10-এর কোষে দেখি 17-র আজকের ক্লাসে 3-এর দাগে সম্পাদ্য 2026 মাধ্যমিক। আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 সেমি, আর ওই বৃত্তের কেন্দ্র থেকে একটা বহিস্থ বিন্দু যার দূরত্ব 6.5 সেমি। এই বৃত্তের স্পর্শক অঙ্কন করব। তাহলে প্রথমেই আমরা একটা সরলরেখা অঙ্কন করে নেব যার দৈর্ঘ্য 6.5 সেমি। মনে করো এইটা 6.5 সেমি রেখাংশ। এখন আমরা এই রেখাংশের নাম দেব, মনে করো ও ডি রেখাংশ, যার দৈর্ঘ্য 6.5 সেমি। এবারে আমরা ও বিন্দু থেকে 2.5 সেমির সমান মাপ নিয়ে এখান থেকে কেটে নেব। এবার এই যে ও বিন্দুকে কেন্দ্র করে এই দূরত্ব নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব। তাহলে এই বৃত্তের কেন্দ্র হলো ও এবং এইটা পরিধি পর্যন্ত দূরত্ব, এইটা হলো ব্যাসার্ধ 2.5 সেমি। তাহলে 2.5 সেমি ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি যার কেন্দ্র ও, মানে ও কেন্দ্রীয় বৃত্ত। এবারে আমরা এই যে 6.5 সেমি যে রেখাংশ ওডি রেখাংশ, এই ওডি রেখাংশকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এজন্য আমরা ও বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা একটা চাপ অঙ্কন করব, আবার এদিকেও একটা চাপ অঙ্কন করব। মনে করো চাপ দুটো এইভাবে অঙ্কিত হলো। ঠিক একই মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা দুদিকে আবারও চাপ অঙ্কন করে নেব। এখন চাপ দুটো মনে করো এম এন বিন্দুতে ছেদ করলো। এখন এম এন আমরা স্কেলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। মনে করো এই রেখাংশ ও ডি রেখাংশকে পি বিন্দুতে ছেদ করেছে। এখন এই পি থেকে ও পর্যন্ত এই যে দূরত্ব, বা পি থেকে ডি পর্যন্ত এই যে দূরত্ব, এটাকে কেন্দ্র করে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। মনে করো এইভাবে অর্ধবৃত্তটা অঙ্কিত হবে। এখন এই যে অর্ধবৃত্তের যে পরিধি আর এই বৃত্তের যে পরিধি এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুর আমরা নাম দিলাম এল বিন্দু। এখন ও এল এটাও হলো এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এখন এই যে এল বিন্দু আর ডি বিন্দু আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব, যেটা হবে আমাদের এই বৃত্তের স্পর্শক, এবং স্পর্শকের নাম হবে এল ডি। এটা আমরা স্কেলের সাহায্যে মেপে দেখব যে এইভাবে আমরা যদি বৃত্তের স্পর্শক অঙ্কন করি তাহলে এই এল ডির দূরত্ব হবে 7 সেমি। তাহলে ডি এল সমান 7 সেমি। আশা করি আজকের ক্লাস থেকে সহজ সরল পদ্ধতিতে বৃত্তের স্পর্শক কিভাবে অঙ্কন করতে হয় তা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কে সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।